এই দর্শনকারী যদি তার মাকে দর্শন করে, এই দর্শনকারী যদি তার বোনকে দর্শন করে, এই দর্শনকারী যদি তার সুন্দরী বউকে দর্শন করে, এই দর্শনকারী যদি তার ছোট্ট সোনামণিটা 8 বছরের কিংবা 12 বছরের ছোট্ট মেয়েটাকে দর্শন করে, সে উকিল কি এই দর্শনকারীকে আবারও জামিনে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিবে? যদি এই উকিল যদি এই কাজটা না করতে পারে তার মাকে দর্শন করলে, সে উকিল যদি এই কাজটা করতে না পারে তার বোনকে দর্শন করলে, সে উকিল যদি এই কাজটা করতে না পারে তার বউকে দর্শন করলে, সে উকিল যদি তার মেয়েকে দর্শন করলে জামিন পাইয়ে দিতে না পারে, এই দর্শনকারী যাকে দর্শন করেছে সে মেয়েটা তো কারো মা, কারো বোন, কারো বউ, কিংবা কারো আদরের ছোট্ট সোনামণিটা। এটা কেন বলছি? কারণ প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষণ দিন দিন ভয়ঙ্কর ভাবে বাড়তেছে। 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 13 বছর কিংবা 20-30 বছর কিশোরী থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না এই নরপশুদের হাত থেকে। আর এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যে ধর্ষণ করে সে কিছুদিন পরে পুলিশে তাকে ধরে নিয়ে গেলে উকিলেরাই তাকে জামিনে মুক্তি পাইয়ে দেয় টাকার বিনিময়ে। আর একটা অপরাধী যখন বুঝতে পারে আমি যত বড় অপরাধী করি, এই দেশের আইন বিচার ব্যবস্থা আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তারা রাখে না, তখন কিন্তু সে আরো বড় অপরাধী হয়ে ওঠে। এমনটাই কিন্তু হচ্ছে দিনের পর দিন। যদি বাংলাদেশে একটা ধর্ষণকারীর বিচার কোরআনের আইন দিয়ে করা হয় জনসম্মুখে, পরবর্তীতে যদি কোনো ধর্ষণকারী দর্শন করার চিন্তা তার মাথায় আসে, তার টুনটুনিটা দাঁড়ায় দর্শন করার জন্য, অন্তত 101বার সে ভেবে চিনতে দেখবে যে আমি দর্শন করব নাকি করব না। যদি এমনটাই এই বাংলাদেশে হতে থাকে, ধর্ষণকারীকে নিয়ে যায় আবার জামিনে মুক্তি পাইয়ে তাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় সবকিছুই টাকার বিনিময়ে, একদিন আপনার বোন দর্শন হবে, আপনার ঘরের বউ দর্শন হবে, আপনার মা দর্শন হবে, আপনার আদরের ছোট্ট সোনামণিটাও দর্শন হবে। একদিন কেউ রেহাই পাবে না। আমি ধিক্কার জানাই এমন আইন ব্যবস্থাকে, যে আইন ব্যবস্থা একজন ধর্ষণকারীর বিচারের ক্ষমতা রাখে না। আমি ধিক্কার জানাই এমন বিচার ব্যবস্থাকে।